ডেকোরেশন কিভাবে কি হবে, ভাই সব আইডিয়াসগুলো দেখাচ্ছিল, ও সব সেভ করে রেখেছে। এগুলো কি সুন্দর নীল কালারের ফুল লাগিয়েছো তুমি, ভালো লাগছে তো নীল নীল কালারের ফুল। হুট করে চলে গেল দিনটা। আমি আসবো আবার নেক্সট মাস বা মাসের শেষে চলে আসি। হ্যাঁ, মান্থলি আমি চেষ্টা করি একটা করে হাইড্রা ফেশিয়াল করাতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে আর ব্র্যান্ড নিউ ব্লগ। চোখ মুখ দেখে বুঝেই যাচ্ছ তোমরা যে একটু বেশি আগেন ঘুমানো হয়ে গেছে। যাই হোক, দাঁড়ি ফাদারি চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তুমি আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। হ্যাঁ, এক সেকেন্ডে নামছি। হ্যাঁ, মা ফোন করেছে, যেহেতু নিচের তলা উপর তলা থেকে ফোন করেছে, তাড়াতাড়ি নিচে, তোর ভাই বেরিয়ে যাচ্ছে আর কতক্ষণ ঘুমাবে। হ্যাঁ, আসছি দাঁড়াও। এসে গেছি আমি নিচে, এসে দেখছি অলরেডি ভাই ভাত খেতে বসে গেছে। এটা আমাদের বাড়িতে নিয়ম আছে, ঠিক আছে? যদি সারাদিনের তরে কাজ থাকে তাহলে ভাত খেয়েই যেতে হবে, নাহলে তোমাদেরকে ছাড়বে না। আগে সকাল 5টায় মা আমাদেরকে ভাত খাওয়াই দিতে। 5টায় ভাত খাবো না, খেতে হবে। তারপরে সারাদিন না পেলে এটা তো পেটে থাকে। এটা কি নিয়ম জানি না, কিন্তু ভাত খেয়ে আমাদের বেরোতে হবে। যেদিন কিছু পাবি না সেদিন বুঝবি। হ্যাঁ, একদিন হয়তো রাত করে না খেয়ে যেতাম, তখন এরকম মনে হতো। কালকে রাত্রিবেলা আমি আর ভাই তো একটুখানি ডিসকাশনে বসেছিলাম যে কি করব, মানে ডেকোরেশন কিভাবে কি হবে। ভাই সব আইডিয়াসগুলো দেখাচ্ছিল, ও সব সেভ করে রেখেছে। কয়েকটা পিকচার তোমাদের সাথে শেয়ার করে দেবো। খুবই এক্সাইটেড সব কিছু অর্গানাইজ করার জন্য। আর হয়তো কিছু স্পেশাল চেয়ারও মানে অর্ডার দিচ্ছে, যে ওরম টাইপের হয়তো কিছু থিম করবে। কিছু বলবেন স্যার? না, খাচ্ছি। তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবে। হিরের চেয়ার দেবে। কি হয়েছে অনুষ্ঠানে হিরের চেয়ার দেবে? মা যাতে যা ফালতু যাই ক্রিস্টাল চেয়ার। হ্যাঁ, বলছিল যে ক্রিস্টাল টাইপের চেয়ার করার ইচ্ছা আছে। ঠিক আছে, তাদের খেয়ে বেরিয়ে যা। আজকে সকালবেলার ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, ভাবছি ডাইরেক্টলি মানে ব্রেকফাস্ট করবো, ডাইরেক্টলি ভাতই খেয়ে নেবো। এক একদিন এরকম ইচ্ছা করে যে একটুখানি মাখন দিয়ে একটু মাছ ভাজা দিয়ে ব্রেকফাস্ট করি। আর আজকে একটু পাতুরি করেছে দেখলাম, তো লোভ লাগছে, তো আজকে ব্রেকফাস্টে ভাত খেয়ে নেবো। এই দেখো, মা এখন আমার জন্য ভাত বাড়ছে, আর মা খুব খুশি হয়ে গেছে। কেন? কারণ আজকে আমাকে একটু এক্সট্রা ভাত খাইয়ে দেবে। আজকে আমি চলেও যাবো, তো ভাবছি হ্যাঁ ভাত খেয়ে ভালোভাবে 3-4 বেলা ভাত খেয়ে তোকে তারপর পাঠাবো। তো প্রথমে যেটা দিয়ে খাওয়া স্টার্ট করবো সেটা ছিল ভেটকি মাছ। মা, এটা কি মা? এটা একটা নতুনত্ব জিনিস তুই খেয়ে দেখ। ইউটিউব থেকে দেখে শিখেছো? মা তো সবকিছু ইউটিউব থেকে দেখে দেখে শেখে। আমি সেইটা দিয়ে খেয়ে নিচ্ছি। তোমাদেরকে কিছুদিন আগে বলছিলাম না যে আমি একটা গাছ ব্যালকনির জন্য নিতে চাই। এই গাছটা আমি ব্যালকনির জন্য নিতে চাই। দাঁড়াও জুম করে দেখাচ্ছি। এই গাছটা, এটা আমাদের বাড়িতেও ব্যালকনিতে আছে। এটা আমাদেরই মানে হয় না বাউন্ডারি। তো এইটা খুব সুন্দর লাগে, গোলাপি গোলাপি এরকম, পাতাটাই গোলাপি টার্ন হয়ে যায়, দেখতে মিষ্টি লাগে। কালকে ব্লগটা দেখে, মানে লাস্ট যে ব্লগটা ছেড়েছি সেই ব্লগটা দেখে তোমরা সবাই বলেছো যে রিয়াঙ্কা খুব ভালো করেছো যে একটা পার্টি ওয়্যার কিছু নিলে, কারণ তুমি অনেক ট্রেডিশনাল লুক ক্রিয়েট করেছো। পার্টি ওয়্যার লুকে তোমাকে দেখতে চাই। জানি না জাস্টিস করতে পারবো কি পারবো না, কিছু তো প্ল্যান করেছি যে এরকম টাইপের লুক ক্রিয়েট করবো, এই করবো সেই করবো। বাট ফাইনাল ডেতে কী আউটকাম হয় আমি নিজেও জানি না। আবার অনেকে তোমরা এটাও লিখেছো রিয়াঙ্কা ট্রেডিশনালও মানে ট্রেডিশনাল আউটফিটও পরতে পারতে, তোমাকে সেটাতেও ভালো লাগে। নেক্সট টাইম পাক্কা, বাট এই টাইমে ভালো একটু কিছু ডিফারেন্ট ট্রাই করি। সত্যি বলতে একই রকম লুক ক্রিয়েট করতে করতে আমি নিজেও বোর হয়ে যাই। তো ভাবলাম যে না, এটা যেহেতু একটা স্পেশাল অকেশন, নিজেরই অ্যানিভার্সারি, তো ভাবলাম যে না একটু অন্যরকম কিছু করি। একটুখানি হয়তো গ্লিটারি আইস, তার সাথে হয়তো চুলটা একটু ছাড়লাম, অন্যরকম মানে কয়েকটা লুক গুগল থেকে বার করেছি, সেরকম টাইপের কিছু ক্রিয়েট করার চেষ্টা করব। কয়েকটা জিনিস গোছানোর আছে, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। মা তাই এখন উপরে যাচ্ছে। মা সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করাও হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, সব কমপ্লিট। এখন মা একটুখানি বাগানে এসে দেখছে ফুল টুলগুলো কেমন কি আছে, কি চলছে না চলছে। মা, এগুলো কি সুন্দর নীল কালারের ফুল লাগিয়েছে তুমি, ভালো লাগছে তো নীল নীল কালারের ফুল। আমি ক্যাব বুক করে নিয়েছি, এখন বেরাচ্ছি। ডাইরেক্টলি স্যালনে যাবো, ওখানে একটু কাজও আছে, ভাবছি একটু ফেসিয়ালও করিয়ে নেবো। তো বেরানো যাবে এখন। টাটা বাবা। খুশি? মনে হচ্ছে খুশি না নাকি? ফুট করে চলে গেল দিনটা। ফুট করে চলে গেল দিনটা। আমি আসবো আবার নেক্সট মাস বা মাসের শেষে চলে আসি। হ্যাঁ, ঠিক আছে, টাটা। বাবার আবার একটু জ্বর হয়েছে, রেস্ট করছে বাবা। ভালো লাগিস? হ্যাঁ বাবা, 2-3 দিন বেশ ভালোই কাটলো। এখন যাওয়ার সময় একটু মনটা কিরম কিরম লাগছে। ঠিক আছে, নর্মাল, এখন তো অ্যাকাস্টমড হয়েই গেছি আমি। টাটা টাটা। এখন একটুখানি টুকটাক
টুকটাক রিসেপশন রিলেটেড কাজ আছে সেগুলো সেরে নিই, প্লাস এত অফার্স চলছে না, তো তোমাদের অনেকই কোয়ারিজ আছে, যদি আরও কোয়ারিজ থাকে কল করে নেবে, ও ভালোভাবে গাইড করে দেবে। আর প্রচুর অফার চলছে, 7টা অফার তো আমি তোমাদের বলেছি, এর বাদেও কিন্তু 4-5টা এক্সট্রা অফার অ্যাপেও দিয়েছি। তো যাদের যা যা কোয়ারিজ আছে কল করে নিতে পারো। এখন আমার যে কাজগুলো আছে সেগুলো করে নিই। সবাই জানো এই মাসে প্রচুর অফার চলছে, ফেশিয়ালের উপরে অফার চলছে, ভিটামিন সি ফেশিয়ালে 1000 রুপিস অফ, আর হাইড্রা ফেশিয়ালের উপরে ভিটামিন সি হাইড্রা ফেশিয়ালের উপরে 3000 টাকা অফ। তো আজকে আমিও ফেশিয়াল করে নেবো, অনেকেই তোমরা আসছো এই অফারটা শুনে, তো আমিও একটুখানি আজকে করেই নিই। তো আমি এখন চেঞ্জ করে নেবো, আমি ফেশিয়াল করাবো আজকে, মান্থলি আমি চেষ্টা করি একটা করে হাইড্রা ফেশিয়াল করাতে। তো আজকে হচ্ছিল আমার হাইড্রা ফেশিয়ালের দিন। যাই হোক ওরা এসে গেছে, চেঞ্জও করে নিই ভালো করে ফেশিয়াল, তারপর তোমাদেরকে আউটকামটা দেখিয়ে দেবো। যদিও যেদিন ফেশিয়াল করবে সেই দিন অ্যাকচুয়ালি গ্লোটা বোঝা যায় না, হালকা পাতলা তো গ্লো বোঝাই যায়, বাট নেক্সট দিন অ্যাকচুয়ালি গ্লোটা বোঝা যায়। হাইড্রা ফেশিয়াল করার জন্য আমাদের এই মেশিনটা ইউজ করা হয়, অ্যান্ড দেখে না এখানে এর সাথে অনেকগুলো টুলসও আছে, এরকম সবকটা ইউজ করে তারপর ফেশিয়ালটা হয়। ফেশিয়াল হয়ে গেছে, ইট ওয়াজ সো রিল্যাক্সিং, এক তো স্কিন ভালো হয়ে যায় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম না এতগুলো স্টেপ থাকে মাসাজে, প্লাস শোল্ডার মাসাজও থাকে, তো প্রচণ্ড রিল্যাক্সড ফিল হয়, ফিলিং ভেরি কাম অ্যান্ড এভরিথিং। প্লাস স্কিনটাও এখন খুব হাইড্রেটেড লাগছে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে এখানে একটুখানি ডিম লাইট থাকে, বাট যাই হোক আমার একটুখানি ভ্যাক্সিনও করানোর আছে, সেটা করি তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আমি এখন ভ্যাক্সিন করছি, তো ভালো তোমাদের একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ এখানে ডিফারেন্সটা, এই দিকে হাত দিয়ে দেখাও তো, আমার হাতেই তো ক্যামেরা আছে, এই পাশটা দেখছো ভ্যাক্সিন হয়ে গেছে, তুমি দেখো কতটা ট্যান রিমুভ হয়েছে, আর এই পাশটা হয়নি, তো দেখো কিরম হয়ে আছে। ঋতিকা এখানে করো রিমুভ, আমি দেখিয়ে দেবো যে কীভাবে যদি তোমরা এরকমভাবে ভালো জায়গা থেকে বা ভালো ওয়্যাক্স ইউজ করে ভ্যাক্সিন করো তাহলে মানে খুব ভালো ট্যান রিমুভিংও হয়। এবার দেখে না পুরো রিমুভ হয়ে গেল, খুব ভালোভাবে কিন্তু ভ্যাক্সিন ট্যান রিমুভও করে, তাই না ঋতিকা? আমি এখন স্যালন থেকে বেরোচ্ছি, আর জয়দীপ আমার জন্য লেজ এনেছে, বলছে এটা খেতে খেতে তুমি বাড়ি যাবে। আচ্ছা ঠিক আছে, তাই করবো। এসে গেছি আমি ফ্ল্যাট দেখে, এবার মামুনি আমাকে দেখে পাগল হয়ে যাবে, অ্যান্ড যখনই ও পাগল হয়ে যাবে তখন মিলে মিলে আমাকে 2-4টে জায়গায় এখন নীল দাগ বানিয়ে দেবে। অমিত তোকে আগে একটা পুতুল দে, নাহলে আমাকে মারবে। মাঙ্গুলি, আমার মাঙ্গুলি, হ্যাঁ মার। ওরে বাবা না মারিস না, আমি চলতা মার মার মার, হ্যাঁ মার, আরো মার। মার বাবা মার, আরো মার, আরো মার। আমি জানি তুমি আমাকে মিস করেছো, আমি জানি, আমি জানি। এই রিমোট না, রিমোট নিয়ে নিয়েছে, রিমোট না বাবা, তুমি আমাকে মিস করেছো না বাবা, মামা জানে। হ্যাঁ হ্যাঁ বাবা, আই নো আর কোথাও যাবো না, আবার 1 মাস পরে। কি ওটা আমার টাওয়েল, দেখ দেখ দেখ। I love you মামুলি, I love you, yes বাবা। তো যখনই আমরা আসি না বাইরে থেকে খুব এক্সাইটেড হয়ে যায়, দিস দি অনলি টাইম যখন খুব এক্সাইটেড হয়ে যায়। আর যাবো না। মামাকে মিস করেছিস? মামাকে মিস করেছিস তুই? কুটি আমার কুটি, ও মাঙ্গুলি। ও এখন তো কাজ দেখাবে, ফেশিয়াল করে এসে এবার ওই লেজ দিয়ে আমাকে পরিষ্কার করে দিচ্ছে। বাড়িতে এসে একটুখানি মিষ্টি দই খাচ্ছি, আর মিষ্টি দই দেখে এখানে ম্যাঙ্গো এসে বসে গেছে। তোকে মিষ্টি দই দেওয়া যাবে না, বুঝছিস মাঙ্গুলি? নো মিষ্টি দই, তোকে টক দই দিলাম না এক্ষুনি। আমি আর অমিত একসাথে বসা মানেই হচ্ছে হলো আমরা শার্ক ট্যাঙ্ক দেখবো, যদিও এবার নাকি সিজনটা অতটা ভালো হচ্ছে না, কয়েকটা এপিসোড আমি দেখেছিলাম, তারপর অমিত বলছে ভালো লাগছে না, সেরকম একটা বোরিং লাগছে, একটু তো বোরিং আমারও লাগছে। হ্যাঁ ওরকম না, জাজেসদের রিঅ্যাকশনস কথাবার্তা তো স্ক্রিপ্টেড লাগছে আমার এখন। আমার তো ভালোই লাগে।
শার্ট টাং দেখে অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার টাইম এসে গেছে। রিয়ান গেছে আমার জন্য ভাত ভাজা করছে, ভাত ভাজা খাবো আজকে রাত্রিবেলা। ওর জন্য ভাত ভাজা, আমার জন্য হচ্ছে ডিমের পোস্ট মাখন ভাত। হ্যাঁ, ডিমের পরে মাখন ভাত আর ভাত ভাজা, ম্যাঙ্গোর খাওয়া হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ঘুমও পেয়ে গেছে। ফেশিয়াল যখন নেওয়া হয় না, বলেছি তোমাদেরকে অনেক টাইম ম্যাসাজ দেয়, তো ওই ম্যাসাজের পর রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুম এসে যায়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে খুব শিখে দেখাবেন নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।